দুর্গাপুজো মিটে গিয়েছে, তবে সামনেই যে ভোট পুজো, তাই আজ 5টার পাঞ্চের শুরুতেই নজর রাখছি যে আজ কি কর্মীদের ভোকাল টনিক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে অভিষেকের বিজয়া সম্মেলন, কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবিও আপনাদের সামনে রাখছি, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ ছবি। কথা বলবো প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজয়া সম্মেলন, কর্মীদেরকে ভোকাল টনিক 2026কে পাখির চোখ করে। দেখো, আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস 5ই অক্টোবর থেকে রাজ্য জুড়ে বিজয় সম্মেলন শুরু করছে, কিন্তু তার আগে দেখা যাচ্ছে যে কালীঘাটে নিজের বাড়ির নিচে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে বিজয় সম্মেলনীতে তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। বিজয় সম্মেলনী সারছেন দলের নেতা এবং কর্মীদের সঙ্গে। বাড়ির সামনে কর্মীদের ভিড় এবং দলের যারা প্রথম সারির নেতৃত্ব বলো বা দূর দূরান্ত থেকে এসেছেন অনেক নেতাই রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, মন্ত্রী রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সাথে কথা বলছেন, বিজয় সম্মেলনী সারছেন। বিজয় সম্মেলনী একটি আনুষ্ঠানিক কর্মসূচি, একথা ঠিক যে একটি প্রথা বিজয় সম্মেলনী, কিন্তু 26এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম নজরে হচ্ছে বিজয় সম্মেলনী। এই বিজয় সম্মেলনীকে সামনে রেখে আরো নিবিড় জনসংযোগ গড়ে তুলে মানুষের কাছে পৌঁছে যাওয়া, অভাব অভিযোগ জানা, এবং যেহেতু এখনো সময় রয়েছে 3-4 মাস নির্বাচনী নিঘণ্ট প্রকাশের আগে, তাই কোথাও কোনো সমস্যা থাকলে প্রশাসনিক স্তরে সেগুলো মিটিয়ে ফেলা, সেই সমস্যার সমাধান করে ফেলা, এই হচ্ছে মূল বৃহত্তর উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে এবারের বিজয় সম্মেলনীতে তৃণমূল কংগ্রেস আরো বিশেষ করে মনোনিবেশ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সমস্ত সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রীদের নিজ নিজ কনস্টিটিউয়েন্সিতে বিজয় সম্মেলনী করতে বলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে যাবেন 13ই অক্টোবর, সেখানে তিনি নিজের কেন্দ্রে বিজয় সম্মেলনী সারবেন। এবং আজকে দেখা যাচ্ছে যে বিজয় সম্মেলনী গতকালই বিজয়া হয়েছে, সেই বিজয় সম্মেলনী পরের দিনে নিজের বাড়ির নিচে রীতিমতো কর্মী, নেতা কর্মীদের সঙ্গে বিজয় সম্মেলনীতে অংশগ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজয় সম্মেলনী হচ্ছে তৃণমূল কংগ্রেসের জনসংযোগের ক্ষেত্রে অন্যতম বড় হাতিয়ার বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, ঠিক এই জায়গাতে তুমিও যেমনটা বললে যে রাজনৈতিক মহলের ব্যাখ্যা যে বিজয় সম্মেলনীকে একেবারে জনসংযোগের অন্যতম হাতিয়ার করে তুলেছে জোড়াফুল শিবির, কারণ আমরা জানি 5 তারিখ তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন। এবং আজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে মঞ্চ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং নেতা কর্মীরা রয়েছে, এবং একেবারে নিচু স্তরে কিভাবে দলীয় বার্তাকে পৌঁছে দেওয়া যায় সেটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে। একদমই, দেখো যে এই উদ্দেশ্য, জনসংযোগের মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, অভাব অভিযোগ জানা, এবং মানুষ, সরকার, দল যে কাজ করছে, সরকার যে কাজ করেছে সেটা মানুষের সামনে আরো তুলে ধরা, এবং সেইটা তুলে ধরতে গিয়ে মানুষের কাছে নিশ্চয়ই কিছু ফিডব্যাক আসে যে কোন কোন কাজ হয়নি, কোন কোন কাজ করার প্রয়োজন রয়েছে। সেটাই কিন্তু নিবিড় জনসংযোগের মাধ্যমে করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কর্মীদের সঙ্গে যেমন কথা বলছেন, দলের নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলছেন। বিজয় সম্মেলনী একটা আনুষ্ঠানিক প্রথা, সেই প্রথাকে সামনে রেখে এবং এই বিজয় সম্মেলনীকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের আগে আরো নিবিড় জনসংযোগের জন্য রাজ্য জুড়ে 5ই অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বিজয় সম্মেলনী শুরু হচ্ছে। তার আগে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই তিনি তার বাড়ির নিচে বিজয় সম্মেলনী সারছেন। 13ই অক্টোবর তিনি নিজের কেন্দ্রে যাবেন এবং রাজ্য জুড়েই কিন্তু এই বিজয় সম্মেলনী হবে, যেখানে 50 জন নেতাকে বাছা হয়েছে যারা জেলায় জেলায় যাবেন, বিজয় সম্মেলনীতে অংশগ্রহণ করবেন। স্বাভাবিকভাবে বিজয় সম্মেলনী একটা অবশ্যই উপলক্ষ, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ সেরে নেওয়া আরো একবার। ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধি ছিলেন। আর এরই পাল্টা সুকান্ত মজুমদার, তার বক্তব্য কি শুনবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার কথা শুনে করছেন আমরা জানি না, সম্ভবত আইপ্যাকের কথা শুনে করছেন, কিন্তু ফলোয়িং দ্য মডেল অফ বিজেপি আপনারা নিশ্চয়ই গতবারও আপনারা কভার করেছেন। বিজেপি প্রতি মণ্ডলে মণ্ডলে আমাদের বিজয় সম্মেলনী হয়েছিল। এবার ভোট আসছে, তাই তাদের মনে হয়েছে বিজয় সম্মেলনী করবে তারা। তাদের তো ঈদ সম্মেলনী করার কথা, কেন বিজয় সম্মেলনী করছে বুঝতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।